আজকে ডিসকাশন করব। এবং এর মধ্যে অনেকে জয়েন করে ফেলছে, অনেকে এখনো জয়েন করেন নাই, একটু অপেক্ষাও করতেছিলাম এই জন্য। আমার কথা তার ভালো শোনা যাচ্ছে কিনা একটু বলো বলো কেউ একজন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে মূলত আমরা যেটা শিখবো বা যে ধরনের ক্লাস করব এটা নিয়ে, প্রথমত আমাদের যে 3501 যে কোর্সটাই, কোর্সের কিন্তু ক্লাস ওয়াইজ তোমাদেরকে আহ, একটা ডকুমেন্টেশন দেওয়া হয়েছিল। দেখো, এই ডকুমেন্টেশনে একটা জিনিস আহ, দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্লাস শুরু হবে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়টা তোমাদের এসএসসি তে আছে, বাট তোমাদের প্রি টেস্টে নাই। যেহেতু সামনে প্রি টেস্ট, এবং তোমাদের প্রি টেস্টে কবে কবে ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, সেগুলো নিয়ে আসলে আমরা একটু চিন্তা করছি। চিন্তা করার পরে চিন্তা করে দেখছি যে আগে প্রি টেস্টের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপরে আমি ক্লাসগুলো নিয়ে নিই। তাহলে যেটা হবে, প্রি টেস্টের পড়াগুলোও হয়ে গেল, আবার কিছু ক্লাসও হয়ে গেল, এবং তোমাদের সুবিধা হবে। দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতেও ক্লাস করতে পারবো। দ্বিতীয় অধ্যায় নিয়ে আসলে দুইটা ক্লাস ছিল এখানে, আরো দুইটা না, তিনটা ক্লাস ছিল। এবং তিনটা ক্লাসের আসলে আজকে আমি কিছুটা দেখাবো, ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু আজকে। এখানে তোমাদের ক্লাস ডেট গুলো একটু বলে দিই। এই এই আউটলাইনটা তৈরি করছে পর আরেকজন অ্যাডমিন, তো ওখানে জাস্ট কিছু আপডেট করছে, সেগুলো আমি আজকে দেখি গ্রুপে দিয়ে দিব এটা তোমাদেরকে। তোমাদের এই টোটাল কোর্সের 3501 কোর্সের দুইজন কোঅর্ডিনেটর আছে। হ্যাঁ, তোমাদের নিজেদের মধ্যেই এই কোঅর্ডিনেটর আছে, যারা তোমাদেরকে হেল্প করবে। হেল্প বলতে কি, যে তোমরা যদি কোনো ইনফরমেশন জানতে চাও তাদের কাছে জানতে চাইতে পারো, তারপরেও যদি কনফিউশনের মধ্যে পড়ো আমাকে সরাসরি মেসেজ দিতে পারো, প্লাস এই গ্রুপেও লিখতে পারো। গ্রুপে তোমাদের মনে হয় লেখার পারমিশন আছে কিনা আমি এই মুহূর্তে জানি না, দেখি দেখি আগে তাও। মনে হয় নাই যতদূর সম্ভব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা পড়লে কোঅর্ডিনেটরের সাথে কথা বলবা, আর না হলে আমাকে সরাসরি মেসেজ করতে পারো। কোঅর্ডিনেটর দুইজন হচ্ছে, একজন হচ্ছে তোমাদের সাইমা, সামিয়া, আরেক আরেক জন সামিয়া, আরেকটা হচ্ছে তাহসিন। হ্যাঁ, দুইজন তোমাদের হচ্ছে কোঅর্ডিনেটর। ওরাই দেখবা যে মেসেজ করে মাঝে মাঝে, তোমাদের গ্রুপে মেসেজ করে। তো ওই দুইজন মূলত এই গ্রুপের অ্যাডমিনও। তোমাদের যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করতে পারো, প্লাস ওরা তোমাদেরকে বিভিন্ন সময় আপডেট দিবে। তবে কনফিউজড যদি থাকো অবশ্যই আমাকে মেসেজ দিবা। এমন না যে ওদেরকে মেসেজ দিতে বলছি বলে ওদের কথাই তোমার সবকিছু চলতে হবে ফিরতে হবে, এমন কোনো কথা নাই। সরাসরি আমাকে মেসেজ করতে পারো, কোনো প্রবলেম নাই। এবার আসি তোমাদের ক্লাসগুলো কবে কবে হবে। দেখো, ক্লাসের ডেটগুলো বলে দেওয়া আছে এখানে, যে 9 তারিখে আজকে আজকে একটা ক্লাস, তারপরে 13 তারিখে ক্লাস হবে একটা, 13 তারিখে ক্লাসের পরে 15 তারিখে একটা ক্লাস হবে, তারপরে 18 তারিখে একটা ক্লাস হবে। এগুলো কিন্তু সব তোমার প্রি টেস্টের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, দুইজন জয়েন করলো এখন আবার, যাই হোক। তাহলে আমরা প্রথম থেকে জিনিসটা দেখি যে ক্লাস শুরু হবে হচ্ছে আজকে থেকে, 9 তারিখ থেকে। নেক্সট ক্লাস হবে 13 তারিখ। 13 তারিখের পরে 15 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, এবং 23, 27 তারিখ। লাস্ট একটা ক্লাস হচ্ছে এটা 29 তারিখের ক্লাস না, এটা এক্সামের জন্য রাখা হয়েছে, তোমাদের একটা এক্সাম নেওয়া হবে। তো এই টোটাল ধরো, টোটাল 8টা ক্লাস। এই 8টা ক্লাস তোমার প্রিটেস্টের উপরে বেস করে হবে। প্রিটেস্টের যাবতীয় যা যা এখানে আছে তোমার সিলেবাসে সবকিছুই অ্যাড করা আছে। তারপরেও যদি কোনো কিছু কমতি থাকে, কোনো কিছু মনে হয় যে না এটা নিয়ে সমস্যা, আমি একটা ক্লাস রাখবো এই 36টা ক্লাসের বাইরে, একটা ক্লাস রাখবো। সেটা হচ্ছে তোমার যেদিন পরীক্ষা থাকবে তার আগের দিন রাত্রে আমি ক্লাসটা রাখবো। আগের দিন রাত্রে বা আগের দিন হয়তো সন্ধ্যাবেলা হতে পারে বা বিকালবেলা হতে পারে, তোমরা এটা ডিসাইড করবে, প্রবলেম নেই। তোমাদেরকে গ্রুপে হয়তো পোল দিয়ে দেওয়া হবে, যে সময়টা আসলে তোমরা চাও সেই সময়ে হবে।
তো সেই সময়ে তোমাদের হচ্ছে ওই ক্লাসটা টোটালি এই কোর্সের মধ্যেকার অংশ, বাট 36টা ক্লাসের মধ্যেকার ক্লাস না। ওই ক্লাসটা তোমাদের এমনিতেই দেওয়া হবে যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু নিয়ে মনে হয় যে সমস্যা আছে যেটা নিয়ে তোমরা বুঝতেছো না, সেগুলো নিয়ে সরাসরি আলোচনা করবো, সরাসরি কথা বলবো। তো এটা হচ্ছে স্টার্টিং। এবং আমাদের আজকের ক্লাসে যেটা হবে যে ক্লাসে দেখা গেল চতুর্থ অধ্যায় নিয়ে আমি একটু আলোচনা করব। তবে চতুর্থ অধ্যায়ের আগে তোমাদের যেহেতু আগের কোর্স, আগের যে জিনিসটা যেটা আছে যে দ্বিতীয় অধ্যায়টাও ছিল এখানে। দ্বিতীয় অধ্যায়টা প্রথমে যেহেতু ক্লাস ছিল, আমি আসলে প্রথমে দ্বিতীয় অধ্যায়ের উপরেই কিছু কিছু আসলে তৈরি করে রাখছিলাম তোমাদের যাতে সুবিধা হয় সেগুলো দেখানোর জন্য। তো আজকে আমি ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার কারণে দ্বিতীয় অধ্যায়েরও কিছু জিনিস দেখাবো। তোমাদের এ বিষয়ে কোনো প্রশ্ন আছে বা কথা আছে যদি থাকে আমাকে মেসেজে লিখতে পারো যে কোনো সময়। আর যদি মেসেজে লিখে দেখা গেল কোনো রেসপন্স পাচ্ছ না, অবশ্যই হ্যান্ড রেজ করবা, হ্যান্ড রেজ করে রাখবা। আমি তোমাকে সুযোগ দিব কথা বলার, তখন কথা বলে আমাকে বলতে পারবা, কোনো সমস্যা নেই। যে আসলে কথা বলতে চাও সে অবশ্যই হ্যান্ড রেজ করবা। আরেকটা বিষয় হচ্ছে কি, এটা কিন্তু টোটালি ফ্রি কোর্স না। এখানে কি আমরা অল্প কিছু হলেও টাকা দিয়ে কি করছি, রেজিস্ট্রেশন করছি। সো এখানে এরকমটা যদি হয় যে তোমরা রেসপন্সই করতেছো কম, তোমরা আসলে কথা কম বলতেছো, প্রশ্ন কম করতেছো, তাহলে আসলে তোমার জানার অনেক কমতি থাকবে। আমি যখন বুঝাবো পাশাপাশি তোমাদের দিক থেকেও রেসপন্স থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কোনো অ্যাটেন্ডেন্স নিব না, ঠিক আছে? কিন্তু আগামী ক্লাস থেকে একটা তোমাদেরকে লিংক প্রোভাইড করা হবে। এই এই মেসেজের এখানেই লিংকটা প্রোভাইড করা হবে। এবং এটা এমন হবে যে তোমাদের ক্লাস শুরু ধরো 9টায়, সাপোজ 9টায় ক্লাস শুরু আর 10টায় ধরো শেষ, বা ধরো 9:50-এ শেষ। এখন এই যে 50 মিনিট ক্লাস হইলো, এই 50 মিনিটের মধ্যে আমি যে কোনো একটা সময় তোমাকে কিন্তু বলবো না, যে কোনো একটা সময় বলবো যে এখন তুমি এই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স দেওয়া খুবই সহজ, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে তুমি তোমার কয়েকটা জিনিস দিয়ে দিবা, দিয়ে সাবমিট করে দিবা। তো এই যে বিষয়টা আমি কেন বলতেছি এটা যে তোমার হচ্ছে যে কোনো সময় আমি তোমাকে দিব, কারণ হচ্ছে তুমি যাতে ক্লাসে উপস্থিত ঠিক মতো থাকো, কোনোভাবে ক্লাস লিভ না করো, এবং প্রতিদিন এই ক্লাসে উপস্থিত থাকতে হবে। 36টা ক্লাস শেষে একটা রিপোর্ট তোমাকে আমি দিব যে আসলে তুমি কয়টা ক্লাসে ছিলা এবং কোন কোন সময় ছিলা না। এই ক্লাসগুলোর একটা রেকর্ডিংও হবে। রেকর্ডিংগুলো আমরা তোমাদের গ্রুপেই শেয়ার করব। বাট তোমাদেরকে একটা কথা বলি, ঘটনা হচ্ছে যে এটা যেহেতু পেইড কোর্স, একেবারে কিন্তু ফ্রি কোর্স না। তো এইটা এমন যেন না হয় যে তোমরা আবার তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে বসছো বা তাদেরকে বলে দেখায় দিছো বা দিয়ে দিছো। এই জাতীয় কোনো ঘটনা যদি ঘটে আসলে, তাহলে আমরা হয়তো ভিডিও দেওয়াটা অফ রাখবো, ক্লাসে ক্লাস ওয়াইজই চলবে। এখন কোনটা তোমাদের জন্য সুবিধা হয়, ভিডিও দেওয়াটা সুবিধা হয় নাকি না দেওয়াটা সুবিধা হয়, এটা তোমরা ডিসাইড করবা, ঠিক আছে? যদি যদি তোমরা প্রাইভেসি মেনটেন করো, আমরাও প্রাইভেসি মেনটেন করে তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে দিব। সবাই কি আমার সাথে রাজি? রাজি থাকলে একটু ইয়েস লেখো। কৃষ্ণা লেখছে কি স্যার, কি স্যার? আচ্ছা, তুমি মনে হয় একটু পরে ঢুকছিলা। আমি বলছি যে যদি আমি তোমাদেরকে ভিডিও দেই, এই যে ক্লাসের ভিডিও দেই, তাহলে এটা কারোর কাছে শেয়ার করা যাবে না, ঠিক আছে? তোমাদের ক্লাসে ক্লাসের ভিডিওগুলো এই কারণে দিব যে তোমরা যাতে ক্লাস ওয়াইজ ভিডিওগুলো পেয়ে দেখা গেল পরে আরো দুই একবার দেখতে পারো। কিন্তু এটার মানে এটা না যে আমি ক্লাসে ভিডিও দেব বলে তুমি ধরো ক্লাসেই উপস্থিত থাকবে না। তো দেখলাম যে ক্লাসে উপস্থিত বেশি নাই, অ্যাটেন্ডেন্স শিটে আসলে ক্লাস দেখতেছি যে কম, দুই একজন আসেই না। তাদের ক্ষেত্রে আমি যেটা করব, আমি কিন্তু এই ভিডিও দেওয়া অফ রাখবো। ক্লাসে উপস্থিত থেকেই তোমাকে ক্লাস করতে হবে। তো এখানে আমি আজকে চলো ক্লাস শুরু করি। তো তোমাদের দ্বিতীয় অধ্যায়টা যেহেতু নাই, সেহেতু দ্বিতীয় অধ্যায় নিয়ে আসলে বেশি কিছু বলবো না। তবে আমি একটা ভিডিও তোমাদের জন্য রেডি করছিলাম। তোমাদের ক্লাসের বইটা ওপেন করি চলো আগে।
সিলেবাসে তোমাদের আছে, সিলেবাসটা একটু দেখে নিই চলো। সিলেবাসে যেটা আছে তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রাক মূল্যায়নে এটা চলে গেছে, আর হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে আছে, পঞ্চম অধ্যায় আছে, এবং তোমাদের প্র্যাকটিক্যালের বেশ কিছু জিনিস আছে। প্র্যাকটিক্যালের জিনিসগুলো আমরা অলরেডি প্র্যাকটিক্যাল কোর্সে কিন্তু কিছু কিছু জিনিস দেখছি, এবং বাকি জিনিসগুলো এখানে আমরা দেখে ফেলবো, সমস্যা নাই, এবং ডিটেলস দেখবো। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের কিছু অংশ দেখি চলো। তার আগে আমরা বইটা বের করি। এই যে আমাদের বই, তো বইটার দ্বিতীয় অধ্যায়ে আমরা একটু বের করি। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে আসলে আমরা আজকে কিছুই দেখবো না, তেমন কিছু পড়বোও না, শুধু আমরা দুটা জিনিস নিয়ে একটু কথা বলবো, যাতে বা ভিডিও দেখবো একটা। দেখো এখানে একটা কথা আছে কি, ব্রুট ফোর্স অ্যাটাক, ঠিক আছে, এবং আরেকটা আছে হচ্ছে আমাদের ডিডস আক্রমণ, ঠিক আছে। এটা এই জিনিসটার আজকে আমরা একটা ভিডিও দেখবো, ঠিক আছে। এই ক্লাস থেকে আমরা একটা ভিডিও দেখবো, ক্লাস শেষে ভিডিওটা দেখি, কি বলো সবাই? প্রথমে না দেখি, শেষে দেখি। ওকে, ঠিক আছে। তো আমরা ভিডিওটা শেষে দেখবো আজকে আমরা। তাহলে এখন আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই। চতুর্থ অধ্যায়ে কি কি আছে সেগুলো আমরা শুরু করি। চতুর্থ অধ্যায়, আচ্ছা ষষ্ঠ অধ্যায়ে চলে গেলাম তো। এই যে চতুর্থ অধ্যায়ে চলে আসছি, শুরুর দিকে যাই। তো চতুর্থ অধ্যায়ে যেটা আছে তোমাদের অফিস, এবং হচ্ছে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড এবং এক্সেল, এই দুটা নিয়ে আসলে কথাবার্তা বেশি আছে। তো মাইক্রোসফট অফিসের যে বিষয়গুলো আছে, যেমন ধরো কিভাবে আসলে এটাকে ইউজ করবা, যেমন ধরো এখানে বলছি কি, এটা হচ্ছে কি উইন্ডো বাটন। উইন্ডো বাটন কিসের? অফিসের উইন্ডো বাটন। তো অফিস আমরা একটা ওপেন করি, অফিস, একটা অফিস ওপেন করি, 3501 লিখে ওপেন করি। তো দেখো এই যে এইটা হচ্ছে একটু আপডেটেড ভার্সন। এটা হচ্ছে 365 বলে এটাকে। এটা বছর বছর আসলে আপডেট করতে হয় টাকা দিয়ে। তো এই অফিসটা পেইড ভার্সনের হওয়ার কারণে একদম আপডেটেড জিনিসপত্র এখানে আছে। আমরা আপডেটেড জিনিসও শিখবো, প্লাস হচ্ছে ব্যাকডেটেড জিনিসও শিখবো, সমস্যা নেই। তো আমাদের যে কোর্সে যেটা আছে, দেখো এটা হচ্ছে উইন্ডো বাটন। তো উইন্ডো বাটনটা কিন্তু এখানেও আছে, যে এটা হচ্ছে উইন্ডো বাটন, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই। দেন এখানে বলা আছে কি, এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন নিউ আছে, ফাইল আছে। এখানে আসলে সিস্টেমটা একটু ভিন্ন, এখানে ফাইল থেকেই মূলত এগুলো দেওয়া যায়, যে সেভ আছে, ওপেন আছে, সবকিছু এখানে দেওয়া আছে। তো নিউ আছে, নিউ তো মানে হচ্ছে নতুন ডকুমেন্টে যেতে পারবা, এখানে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যেতে পারবা। প্লাস তুমি যদি সেভ করতে চাও তাহলে সেভ করতে পারবা। সেভ অ্যাজ মানে হচ্ছে যদি তুমি আরেকটা নামে সেভ করতে চাও সেটাকে, তাহলে সেভ অ্যাজ করতে হবে। এরপরে আসি হচ্ছে একটা ডকুমেন্টের, দেখো এখানে কি লেখা আছে, ফন্ট আছে, ফন্ট সাইজ আছে। এখানে কিন্তু এটাই দেওয়া আছে, এই যে ফন্ট বা ফন্ট সাইজ। তুমি ধরো একটা কথা লিখছো, কোন একটা কথা ধরো তুমি লিখতে চাচ্ছ, আমি ধরো একটা কথা এখানে নিয়ে আসলাম, এরকম একটা কথা লিখলাম। এই যে আমি লেখাটা লিখছি, এই লেখাটা একটু বড় করি। দেখো এই যে এখান থেকে সাইজ আছে 12, বাট আমি এটাকে 28 করি, এবং এটাকে একটু বোল্ড করে দিই। বোল্ড মানে একটু মোটা মোটা হবে এটা, ঠিক আছে। এবং এটাকে মাঝখানে নিয়ে আসতে হলে এই দেখো সেন্টার, এখানে অ্যালাইন সেন্টার আছে, অ্যালাইন এগুলোকে সেন্টার করলে সেন্টারে চলে যাবে, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা আমি লিখলাম, এখানে এইটা লেখাটার ফন্ট আছে কি, দেখো ভিরেন্ডা, হ্যাঁ, এটা ফন্টের নাম হচ্ছে ভিরেন্ডা। তো এখানে তোমাদের যে নামটা দেওয়া আছে তোমাদের বইয়ে, এটার নাম হচ্ছে সুতনয় এমজি, ঠিক আছে। সুতনয় এমজিও একটা বাংলা ফন্ট, আবার এটাও কিন্তু একটা বাংলা ফন্ট। তবে বইয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে বিজয়, একটা সফটওয়্যার আছে, ওইটাতে সুতনয় এমজি প্রয়োজন হয়। আর আমি যেটাতে এখন লিখছি এটা কোনো বিজয় দিয়ে লিখি নাই, তাই এই ভিরান্ডা নামে একটা কি আছে,
ফন্ট ব্যবহার করতেছি। আমি যদি সুতরাং এমজি ব্যবহার করতাম তাহলে আমাকে বিজয় সফটওয়্যারটা ইনস্টল থাকতে হতো। তো ওটা কোনো সমস্যা না, এটা ফন্ট তুমি চেঞ্জ করতে পারো, ফন্ট সাইজও তুমি চেঞ্জ করতে দেখতেছি। তো আমি ধরো এখানে আরো কিছু একটা লিখতেছি যে মাই নেম ইজ মাহমুদ মাহমুদ হাসান, ধরো এই কথাটা লিখছি। এখন আমি এটাও ধরো আমার একটা ফন্টে আছে, দেখো এখানে একটা ফন্ট দেখাচ্ছে। তো আমি এই ফন্টটা চেঞ্জ যদি করতে চাই, এখানে অনেক রকম ফন্ট আছে। আমি যদি একটা ধরো এই ফন্টে আমি নিয়ে আসছি, এটা লেখাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, একটু ডিফারেন্ট হয়ে গেল, ঠিক আছে। তুমি চাইলে আরো এখানে আমরা যেমন অফিসিয়াল যদি কোনো ফন্ট চাই, যেমন টাইম নিউ রোমান, ঠিক আছে, তাহলে টাইম নিউ রোমানে চলে যাবে। টাইম নিউ রোমান হচ্ছে সবসময় অফিসিয়াল যে কোনো লেখাতে টাইম নিউ রোমান ব্যবহার হয়, ঠিক আছে। তো এইগুলো একটু মাথায় রাখো। এরপরে ফন্ট সাইজের পরে আমরা এখানে দেখো বিভিন্ন রকম বলছে যে এগুলো এগুলো নাম লেখো, ঠিক আছে। তো আমরা এই নামগুলো লিখবো, সমস্যা নাই। তারপরে এখানে বলছে কি যে হোম ট্যাবের প্যারাগ্রাফ দেখো বুলেট করার কথা বলছে, যে এগুলো দিয়ে বুলেট করা যায়, বুলেট পয়েন্ট, এগুলোকে বলছে বুলেট পয়েন্ট, ঠিক আছে। আমরা এখনই দেখবো এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট, এগুলো হচ্ছে নাম্বার। তো দেখো এই যে দুইটা কথা আমি লিখছি, আমি দুইটা কথাকে যদি সিলেক্ট করি, এই যে এখানে আছে আমার বুলেট পয়েন্ট, বুলেটস লেখা আছে, ক্লিক করলে দুটো বুলেট সামনে আসবে। আবার এই বুলেটকে আমি এই যে এখানে দেখো অ্যারো একটা বাটন আছে, এই অ্যারো বাটনে চাপ দিলে এখানে আমাকে আরো অনেকগুলো বুলেট দেখাবে, অন্য অন্য কালারের বুলেট দেখাবে। আমি টিক মার্ক দিলাম, তাহলে এটা কিন্তু টিক মার্ক হয়ে গেল। যদি আমি এটাকে শুধু এরকম দেই তাহলে এরকম হয়ে যাবে। আবার আমি যদি এটাকে নাম্বারের বুলেট দেই, দেখো আমি নাম্বার সিলেকশন দিচ্ছি, তাহলে নাম্বার হয়ে গেছে। আমি যদি এটাকে রোমান সংখ্যা দিতে চাই তাহলে রোমান সংখ্যা হয়ে যাবে। এটাকে যদি আমি লেফটে রাখতে চাই লেফটে চলে যাবে, এটাকে যদি আমি রাইটে রাখতে চাই তাহলে রাইটে চলে যাবে। এটাকে আমি মাঝখানে রাখছি আপাতত। তো এটা হচ্ছে তোমার যেটা যখন প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করবা। ধরো আমি এবিসি দিয়ে রাখতেছি, তাহলে এবিসি আসবে। এটা হচ্ছে তোমার ইচ্ছা, কোনো ইস্যু নাই এখানে। দেখো এখন কিন্তু জিনিসটা আমাদের কি হলো, লেফট সাইডে আসলো এবং বুলেটের সমান সমান জায়গা নিল। তো এই বিষয়ের পরে কি আছে আমরা আরেকটু দেখি, যে এখানে বলছে কি লাইনের ব্যবধান, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের ব্যবধান। তো এই লাইনটা থেকে এই লাইনটার দূরত্বটা যদি কাছাকাছি হয়ে যায়, কাছাকাছি হয়ে গেলে তো দেখতে ভালো লাগবে না, তো এটা যথেষ্ট দূরে আছে। দেখো এই জায়গাতে আমরা ক্লিক যদি করি, এটাকে লাইনের ব্যবধান বলতেছে। আমি যদি দেখো এখানে মাউসটা নিয়ে যাই, তাহলে এটা কি হচ্ছে, বাড়তেছে, হ্যাঁ, কমতেছে আবার বাড়তেছে। আমি যদি কমের দিকে নিয়ে যাই কমতেছে। তো এইটা দিয়ে তুমি চাইলে এর মাঝখানের যে লাইনটা সেটা তুমি স্পেসটা বাড়াইতে পারো। তো আমার এখন যেটা আছে সেটা ঠিক আছে। এরপরে কি আছে, এখানে আছে হচ্ছে কিছু চার্টের কথা বলতেছে, যে ইনসার্ট থেকে কি ইনসার্টের মধ্যে কি কি আছে। তো ইনসার্টের মধ্যে কি কি আছে চলো দেখি। এটা তো আমরা হোম ট্যাবে আছে, এটাকে বলে হোম ট্যাব। দেখো হোমের নিচে একটা নীল কালারের কি দেওয়া আছে, একটা অ্যারো দেওয়া আছে। আমি যদি ইনসার্টে যাই তাহলে ইনসার্টের নিচে ওই নীল কালারটা চলে আসবে, অর্থাৎ আমি যে ট্যাবটা সিলেক্ট করবো সেই ট্যাবে এটা চলে যাবে। তো ইনসার্টে গেলাম, ইনসার্টে আছে টেবিল, ইনসার্টে দেখা গেল এখানে পিকচার অ্যাড করা যায়। তারপরে দেখা গেল এটাকে কভার পেজ যদি তুমি তৈরি করতে চাও সেখানে তুমি করতে পারো, ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে চাইলে, বা এইটাকে টেক্সটও তুমি বিভিন্ন রকম দিতে পারবা। ধরো আমি একটা তোমাদেরকে টেক্সটও দেখাই, এখানে টেক্সটের কথা একটু পরে আছে, টেবিলটা একটু পরে দেখাই। যেমন ধরো এই যে এইটা আছে ওয়ার্ড আর্ট করা, ঠিক আছে। তো ওয়ার্ড আর্ট করাটা আমি দেখানোর পরে তারপরে টেবিল দেখাই। তো এইটাকে ধরো এই যে এটাকে যদি আমি ওয়ার্ড আর্ট করি, দেখো টেক্সট বক্সে ক্লিক করে আমরা, সরি এই যে ওয়ার্ড আর্টে ক্লিক করে আমরা ধরো এই ফাংশনটা সিলেক্ট করে নিলাম, একটু ডিফারেন্ট হলো। এটা একটু আমরা হোমে গিয়ে একটু ছোট করে নিই, আসলে আমাদের একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিলাম। দেখো এখন কিন্তু জিনিসটার লুকটাই চেঞ্জ হয়ে গেল, একটু দেখতে অনেক আগের থেকে ভালো লাগতেছে আর কি। আবার ইনসার্টে যাই, এখানে দেখো যখন এইটা আমরা তৈরি করে ফেলছি ইনসার্টে, এখানে দেখো এই যে শেপ ফরম্যাট নামে একটা অপশন আছে। আমি যখন হোমে যাচ্ছি নর্মালি এটা সিলেক্ট করা বাদ রাখতেছি, দেখো আমি সিলেক্ট করতেছি না, আমি এটাকে কোনো ক্লিক করে নেই, বাইরে রাখছি, তখন কিন্তু এই শেপ ফরম্যাটটা থাকতেছে না, বাইরে রাখছি। দেখো মাউস শেপ ফরম্যাটটা কিছুক্ষণের জন্য চলে যাচ্ছে, আবার যখন এটাতে ক্লিক করতেছি তখন শেপ ফরম্যাটটা চলে আসতেছে। তো এখন আমি যদি এটাকে শেপ ফরম্যাটের মধ্যে গিয়ে যদি ধরো আমরা চাই একটু এটাকে ডিজাইন করব বা একটু ধরো এই যে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, টেক্সট যদি ধরো আমরা এটাকে এরকম করতে চাই, চাইলে এটাকে কি করতে পারি, এক সাইডে লিখতে পারি, হরিজন্টালি আমি চাইলে এটাকে নিয়ে যেতে পারি, ঠিক আছে।
এটা হচ্ছে তোমার ইচ্ছার উপর। আবার দেখো ওই যে এখানে স্টাইল আছে, টেক্সটের ইফেক্ট আছে, ইফেক্টের মধ্যে দেখো ট্রানজিশন আছে অনেক রকম। আমরা চাইলে এটাকে একটু এরকম লিখতে পারি, এরকম ভাবে রাখতে পারি। এটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি কিভাবে টেক্সটটাকে সাজাবা। তারপরে এখানে দেখো আমি যদি এটাকে একটু একটু এরকম শেপে রাখি, আর একটু শেপে রাখি, দেখি, দাঁড়াও, গ্লোতে যাই, গ্লো বা না, গ্লো না, আমরা 3D কোনো অপশনে যদি যাই, সাপোজ 3D না, 3D তেও আমাদের অতটা ভালো লাগতেছে না এখানে, আমাদের আসলে এটাতেই ভালো লাগবে যদি আমরা, আচ্ছা এটা নেই। তো দেখো এটাকে আমরা একটু ছোট করে লিখছিলাম, এটা এখন হয়ে গেছে এরকম। তো এই যে কার্ভ হয়ে গেল, এই কার্ভটাকে কিন্তু তুমি চাইলে অনেক রকম অন্যরকমও করতে পারো। ধরো এই শেপ ফরম্যাটে আবারও আমি গেলাম, আচ্ছা এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসি, ঝামেলা করতেছে, নিচের দিকে নিয়ে আসি। তো এটাকে আমি শেপ ফরম্যাটে আবার গেলাম, এটাকে আমি সিলেক্ট করে নিছি টোটালটাকে, শেপ ফরম্যাটে গিয়ে এই শেপ ফরম্যাটের এই যে ট্রান্সফর্মে এসে ধরো আমি এটাকে এরকম একটু লিখতে চাচ্ছি, এরকম লিখতে চাচ্ছি, ঠিক আছে, সেটা একটু ঢেউয়ের মতো হোক। এটা হচ্ছে তোমার ইচ্ছা, তুমি কিভাবে আসলে টেক্সটটাকে ফরম্যাট করবা, কিভাবে সাজাবা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইচ্ছা। সবাই কি আমি যতটুকু বুঝালাম এইটুকু কি ক্লিয়ার? একটু মেসেজ করো তো। আচ্ছা মোটামুটি, বাকিরা লেখো। একদম সত্যি কথা লিখবা, স্যারকে খুশি করার কোনো দরকার নেই, যেটা সত্য সেটা লিখবা, যে আমি এটা বুঝি নাই স্যার। যখন মেসেজে লিখতে বলবো সবাই লেখার চেষ্টা করবো, হ্যাঁ। দেখা গেল সবাই যদি লিখি তাহলে আসলে আমার ধারণাটা ক্লিয়ার হবে, দুই একজন লিখলে ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হবে না। তো ঠিক আছে, এখানে আমরা মোটামুটি বুঝছি, আরো আমরা এটা প্র্যাকটিস করব, সমস্যা নেই। তো এটার এরপরে আসি হচ্ছে একটা টেবিল বানানো, চলো একটা টেবিল বানাই আমরা। টেবিলটা কিভাবে বানাবো, তো এটা আমরা যেটুকু লিখছি এটুকু আমরা কেটে দিই। এখান থেকে আমরা দেখো মাউসের ডান বাটন ক্লিক করে কাট করে দিতে পারি, ঠিক আছে, কাট করে দিলে এটা চলে গেল আমার, এখানে আর থাকলো না। এখন আমি ধরো ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে আমি যদি এখানে ধরো টেবিল, টেবিলটা দেখো যত নিচে আসতেছি টেবিল হয়ে যাচ্ছে, আমি যদি এইদিকে যাই তাহলে টেবিল ভাগ হয়ে যাচ্ছে, কারণ কি টেবিল তখন কলামে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, 3টা কলাম, 4টা কলাম, 5টা কলাম এরকম ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম ধরো 6টা কলাম এরকম ভাগ হয়ে যাচ্ছে। তো আমি ধরো প্রথমটাতে লিখলাম নেম, তারপরটা লিখলাম ধরো ক্লাস, তারপরটা ধরো লিখলাম সেকশন, ঠিক আছে, তারপরটা ধরো লিখলাম যে হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ না সবাই? একটু বলো তো কথা শোনা যাচ্ছে কিনা। আমার বাসায় হঠাৎ করে কারেন্ট চলে গেছে। ঠিক আছে, আমি অলরেডি কানেক্ট হয়ে গেছি, সমস্যা নেই। তো দেখো আমার স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে। তো আমি ধরো ফাদার্স নেম লিখলাম, দেন ধরো এখানে আমি আরো কিছু হয়তো তোমার হবি লিখতে পারি, হবি এরকম, তুমি যে কোনো কিছু তুমি এখানে লিখলা, এই যে লেখাগুলো লিখলা, এখন চাইলে এখানে তোমাদের নাম লেখা যেতে পারে, ধরো এ একটা, বি একটা, ঠিক আছে, বা এস একটা, আমি এখানে বিভিন্ন নাম লিখলাম, ঠিক আছে, এরকম একটা নাম লিখলাম বা তোমাদের নাম। তারপর ধরো ক্লাস এখানে কি আছে, 2-তে থাকতে পারে, 3-তে থাকতে পারে, 4-তে থাকতে পারে, তাই না, 5-এ থাকতে পারে, 6-এ থাকতে পারে। সেকশন কি হতে পারে, এ হতে পারে, এ হতে পারে, আচ্ছা ধরো এখানে কি হতে পারে, এ হতে পারে, তারপরে বি হতে পারে, তারপরে সি হতে পারে, এরকম হতে পারে। তারপরে বাবার নাম, হবি, এই যে একটা টেবিল তৈরি হচ্ছে,
এই টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে, মোটামুটি বলা যায় যে টেবিলটা তৈরি হয়েছে। এখন টেবিলটা চাইলে আমি এই যে এই লাস্টের কলামটা আমি ব্যবহার করি নাই, আমি এখন কি করব, এই টেবিলটাকে এই লাস্টের কলামটা রেখে দিব, চাইলে এই কলামটা আমরা ডিলিট করে দিতে পারি। দেখো আমরা কলামটা সিলেক্ট করে নিছি, প্রথমে মাউস দিয়ে এরকম টান দিয়ে সিলেক্ট করে নিছি, নিয়ে ডান বাটন ক্লিক করলে এটা যদি আমরা চাই যে ডিলিট করে দিই, ডিলিট কলাম, এখানে কিন্তু এটা শো হচ্ছে, ডিলিট কলামে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। এখন এই যে হবি লিখছি, হবিতে ধরো আমি কিছু একটা লিখছি, এক্স ওয়াই জেড কিছু একটা লিখছি, ধরো আমি এমনি বানাচ্ছি আর কি, বাবার নামও ধরো এরকম কিছু একটা লিখছি। আচ্ছা, এই যে কথাগুলো লিখলাম, এই টেবিলটা কিন্তু আমার এখনো কমপ্লিট হয় নাই, ঠিক আছে? তো এই টেবিলটা এখন ধরো ফুললি কমপ্লিটেড, তাই না? লেখা মোটামুটি হয়ে গেছে। তো এই টেবিলটা এখন আমরা একটু সুন্দর করব। তো এখানে আমরা হোমে গিয়ে এটাকে, এটার সবগুলো লেখা মাঝখানে নিয়ে যাব। মাঝখানে নিয়ে গেলে দেখো এখন একটু ভালো লাগতেছে, আগের থেকে একটু সুন্দর লাগতেছে। ফাদার্স নেমটা দেখো একটু উপর নিচে হওয়ার কারণে কিন্তু এই টেবিলটা একটু খারাপ লাগতেছে, এখন কিন্তু এটা ভালো লাগতেছে। একটু এটাকে বড় করে নিয়ে যায়, এই লাইনটাকে ধরে একটু বড় করা যায়, এই যে এই লাইনটাকে ধরে একটু বড় করা যায়, তো এগুলোকে একটু বড় করে নিলাম। এবার আবার ওই ইনসার্টে গেলে দেখো এই টেবিলটা কিন্তু এখানে এরকমই দেখাচ্ছে, বাট এই যে এই পাশে দেখো টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট লেখা আছে দুইটা, এই দুটাও কিন্তু ছিল না। বাইরে ক্লিক করলে চলে যাচ্ছে, আবার টেবিলের উপরে ক্লিক করলে দেখো এই দুটো চলে আসতেছে। তো টেবিল ডিজাইনে যদি তুমি ক্লিক করো, এখানে দেখবা যে অনেক রকম সুন্দর সুন্দর টেবিল আছে, যেগুলো দিয়ে চাইলে তুমি টেবিল ডিজাইন করতে পারো। কেউ একজন কিছু একটা লেখছো মনে হয়। আচ্ছা, তুমি হ্যান্ড রেজ করছো, আচ্ছা তুমি তোমাকে একটু সুযোগ দেই কথা বলার। হ্যাঁ, কথা স্যার, বলো, কথা বলো, জি। আপনি এখন হচ্ছে যে টেবিলটা করাচ্ছেন, হ্যাঁ টেবিলটা ফুল কমপ্লিট হয়ে গেল, আমার কাজ অনুযায়ী টেবিলটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমার পরে মনে হচ্ছে যে না আমার এখানে আরো এক্সট্রা একটা টেবিল অ্যাড করা লাগবে, তখন কি করব? অবশ্যই অবশ্যই, আমি সেটাও দেখাবো। এখনো তো ফুল টেবিল এখন আমরা শেষ করি নাই, তো এটা এর পরেই আমরা দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট করো। দেখো, আমি টেবিলটা মোটামুটি একটা ডিজাইন করছি, ঠিক আছে? টেবিলটা ডিজাইন করছি, প্লাস আমি টেবিলটাকে আরেকটু সুন্দর, ধরো এই টেবিল আমার ভালো লাগতেছে না, এরকমটা না, দেখো এই টেবিলটা, না এই টেবিলও আমার কাছে অতটা ভালো লাগে নাই, ধরো এই টেবিলটা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? মোটামুটি ধরো এই টেবিলটা একটু অন্য কালারের নেই, নীল কালারের নেই। এখন আমার এই টেবিলে হঠাৎ করে মনে হলো যে আমার কি ডান পাশে আরেকটা কলাম দরকার। এখন আমি কলাম কোত্থেকে পাবো, তাই না? দেখো আমি আবার সিলেক্ট করছি, এই কলামের ডান পাশে আমার কলাম দরকার, তাহলে আমি এখান থেকে গেলে দেখো ইনসার্ট লেখা দেখাবে। মাউসের ডান বাটন যখনই ক্লিক করব আমি, তখন ইনসার্ট বলতেছি ইনসার্ট এ কলাম টু লেফট অর রাইট অর অ্যাবভ অর বিলো, ঠিক আছে? মানে তুমি উপরেও রাখতে পারো, নিচেও রাখতে পারো, রাইটেও রাখতে পারো, লেফটেও রাখতে পারো। আমার দরকার কোথায়? আমার ধরো রাইটে দরকার, তাহলে আমি রাইটে দিব, ঠিক আছে? তাহলে আমি রাইটে কিন্তু কলামটা চলে আসছে। এখন তোমার মনে হতে পারে যে না আমার তো রাইটেও দরকার, আবার নিচেও দুটো কলাম দরকার। তো নিচে যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি নিচের গুলো একটু সিলেক্ট করো। দেখো সিলেক্ট করলাম একটা, এখানেও আমি ইনসার্ট করতে পারি যে এটা অ্যাবভ বা বিলো, ঠিক আছে? আমি যদি বিলব দিই তাহলে নিচে হবে, দেখো নিচে চলে আসছে। এই যে আমার কলামটা বেড়ে, রোটা বেড়ে গেল, একটা রো বেড়ে গেল, একটা কলাম বেড়ে গেল। এরকম করে তুমি হাজার হাজার লাইন অ্যাড করতে পারবা, অ্যাড করে আবার কি করতে পারবা, ডিলিটও করতে পারবা। বিষয়টা কি ক্লিয়ার, মিথিলা? জি স্যার। ওকে, গুড কোশ্চেন, কোশ্চেনটা করছো, ভালো লাগছে। আরো যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই হ্যান্ড রেজ করো, আমি সুযোগ দিব, তুমি কথা বলবা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি টেবিলটা বানানো শিখলাম, তাই না? টেবিলটা আমাদের কিন্তু বানানো প্রায় শেষই হয়ে গেছে টেবিলটা বানানো। এরপরে আসি যে এখানে আসলে বিভিন্ন রকম আহ, তোমার হচ্ছে পেজের লেআউট দেওয়া যায়, মার্জিন টানানো যায়, ঠিক আছে? পেজটা তোমার দেখো, তুমি যখন কোনো দোকানে যাও, দোকানে গিয়ে বলো না যে A4 সাইজের একটা পেজ দেন, আমার অ্যাসাইনমেন্ট করা লাগবে। তো তুমি তার কাছে যে যদি A4 কথাটা না বলে বলো যে আমাকে একটা পেজ দেন, সে তোমাকে আসলে কি ধরনের পেজ দিতে পারে? যে কোনো টাইপের পেজ দিতে পারে, হতে পারে
তোমাকে একটা বিশাল বড় তাওয়া খাতা, যেটা বলে আমরা যে আগে ব্যবহার করতাম, ওটা তোমাকে দিয়ে দিল। তো তুমি কি করবা? তুমি কি সেটা নিয়ে আসলে কোনো কিছু করতে পারবা? লিখতে পারবা সুন্দরভাবে? হবে না। তো তুমি তাকে একটা পেজের কি বলতেছো, একটা ডাইমেনশন বলতেছো যে আমাকে A4 পেজ দেন। তো সেক্ষেত্রে সে ক্লিয়ার ধারণা পাচ্ছে যে তুমি A4 সাইজের পেজ চাচ্ছ। তো এইখানেও তোমার পেজগুলোকে যখন তুমি লেখা শুরু করবা, তখন তার আগে পেজের লেআউটটা সেট করে নিতে হবে যে তোমার পেজের লেআউটটা কেমন হবে, তার চারিদিকে মার্জিন কতটুকু হতে পারে, তার উপরে নিচে কতটুকু ফাঁকা থাকবে এবং তুমি কতটুকুর মধ্যে লিখবা। তো এটা চাইলেই তুমি সেট আপ করে দিতে পারবা। এখানে দেখো লেআউট নামে একটা অপশন আছে, এই যে লেআউট, এখানে গেলে তুমি এই যে মার্জিন নামে একটা অপশন আছে, তুমি চাইলে এটাকে বিভিন্ন, এখানে অলরেডি আগে ডিফল্ট সেট করা আছে অনেকগুলো ডিফল্ট বাই আগে থেকে বলে দেওয়া আছে, যেমন টপে 1 ইঞ্চি, তারপরে হচ্ছে লেফটে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। এগুলোতে তোমার হচ্ছে মার্জিন হবে। যেমন আমরা খাতার উপরে কি করি, আমরা পরীক্ষার হলে অনেক সময় কি করি, উপর থেকে একটা মার্জিন টানি আর বাম সাইডে একটা মার্জিন টানি। কোনো কোনো স্টুডেন্টকে আমি দেখছি, একটু দেখা গেল কি বলবো, স্পেশাল বলা উচিত, আচ্ছা স্পেশালি বলি, সে চারিদিকে মার্জিন টানে এবং মাঝখানে লেখে। তো এটা হচ্ছে ওইরকম টাইপের, ঠিক আছে? তো এই তুমি চারিদিকেও মার্জিন টানতে পারবা, তুমি চাইলে কাস্টম মার্জিনও টানতে পারবা। কাস্টম মার্জিনের ক্ষেত্রে তুমি ধরো বললা যে তুমি লেফটে চাচ্ছ আর টপে চাচ্ছ, তুমি বটমেও চাচ্ছ না, বটমে তুমি অফ করে দিলা যে অফ একদম 0, এখানে রাইটেও কি তুমি চাচ্ছ না 0, তাহলে অফ হয়ে গেল। তাহলে এই যে বিষয়টা হলো, এবং তুমি এই দেখো এখানে পোর্ট্রেট নিতে পারবা, ল্যান্ডস্কেপে নিতে পারবা। ল্যান্ডস্কেপে হলে এরকম হয়ে গেল, তোমাকে এটাও কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। আমরা যে ধরো ক্লাসের যে রুটিন দেখি বা পরীক্ষার যে রুটিনটা দেখি, সেটা কিন্তু ল্যান্ডস্কেপে হয়। আর যেটা আমাদের নর্মালি আমরা লেখালেখি করি, সেটা কিন্তু পোর্ট্রেট মোডে হয়। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে জেনে গেলাম। এখন যদি আমরা ওকে করি, তাহলে কিন্তু একটা এই যে এখানকার যে আমার যে পেজটা, এই পেজটা মোটামুটি কি হয়ে গেল, এই মার্জিনে চলে গেল। ঠিক আছে, এই মার্জিনে চলে গেল। এই যে এখন আমি এটা সিলেক্টই হয়ে আছে এটা, আমি যদি এখন এটা সেট করি, তো এটাতে সিলেক্ট হয়ে যাবে। এখন অলরেডি সেই মার্জিনেই আছে আর কি। ঠিক আছে, চাইলে যে এখান থেকেও তুমি মার্জিন সেট আপ করতে পারো, যে লেফটে কতটুকু, রাইটে কতটুকু। এই যে দেখো, আমি যদি এখন এই দেখো, আমি যখনই এটা দিচ্ছি, আমার মাউসটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের সামনেই করতেছি। তো এই জিনিসটা তুমি চাইলে করতে পারো। ওকে, এরপরে কি আছে আর, পেজের নাম্বার দেওয়া। তো দেখো, এই যে পেজের নাম্বারটা নিচের দিকেও দেওয়া যায়, উপরের দিকেও দেওয়া যায়। আমি যদি উপরের দিকে, একদম উপরের দিকে ক্লিক করি, তাহলে লেখা দেখাচ্ছে হেডার, আর নিচের দিকে লেখা দেখাচ্ছে ফুটার। আমি কিন্তু একদম উপরের দিকে ডাবল ক্লিক করছি, দুইটা ক্লিক করছি। ঠিক আছে, তো যখন দুইটা ক্লিক করব, তখন আমার এই দেখাবে হেডার আর ফুটার। দেখো এই যে কোয়েল বট, এটা একটা আমার আমার হচ্ছে এক্সটেনশন, এটা তোমাদের শো হবে না, হেল্প পর্যন্ত সবারই শো হবে। তো তারপরে কিন্তু ওই যে কোনো সময় টেবিলের ফাংশন আসতেছে, কোনো সময় হচ্ছে এই হেডার ফুটার আসতেছে, কোনো সময় আরো দু একটা দেখলাম আমরা, সেগুলো আসতেছে। তো এই যে হেডার ফুটার, এখানে তুমি চাইলেই কি করতে পারো, নাম্বার অ্যাড করতে পারো, বা তোমার দেখো পেজ নাম্বার অ্যাড করতে পারো, হেডারে কোনো কথা অ্যাড করতে পারো, ফুটারে কোনো কথা অ্যাড করতে পারো। তো এই পেজ নাম্বারে যদি আমি এখন ক্লিক করি, বলতেছে কি আপনি কি টপে পেজ নাম্বার দিতে চাচ্ছেন নাকি বটমে পেজ নাম্বার দিতে চাচ্ছেন। আমি বটমে ধরো পেজ নাম্বারটা দিতে চাচ্ছি। স্টাইলটা কেমন হবে, এরকম হতে পারে, এই পাশে হতে পারে, মাঝখানে হতে পারে, আবার এরকম হতে পারে। তো আমি ধরো এরকম দিলাম, তাহলে পেজ নাম্বারটা ফুটারে গেল এবং 1 পেজ লেখা দেখাচ্ছে। এখন আমি যদি ভিতরে ক্লিক করি, এটা কিন্তু চলে গেল, কিন্তু উপরের দিকে কোনো লেখা নাই, নিচের দিকে কি 1 পেজ লেখা আছে। আজকের ক্লাসটা একটু বেশি বলতেছি কেন, যে ধরো আজকের ক্লাসটা এই সেম টাইপের জিনিসগুলো তোমাদেরকে দিয়ে প্র্যাকটিসও করাবো আমি, এবং হচ্ছে তোমাদের এই আমার সাথে অনলাইনেই তুমি তুমি দেখা গেল দেখাবো আমাকে, তোমার প্র্যাকটিস সেশনটা দেখাবো। সো টেনশন নেওয়ার কিছু নাই যে প্রথম দিনই স্যার এত পড়াচ্ছে, আমরা তো ধরতেই পারতেছি না, বা আসলে এগুলো নিয়ে আর আর কখনো বুঝবো কিনা, এরকম চিন্তা কোনো কারণ নেই। আজকে আমি এমনিতেই একটু বেশি বলতেছি আর কি। তো এরকম চাইলে পেজ নাম্বারও তুমি কি করতে পারো, অ্যাড করতে পারো। সবাই কি ক্লিয়ার বিষয়টা, পেজ নাম্বার অ্যাড করাটা?
আচ্ছা, যাদের ল্যাপটপ নাই তারা মোবাইলে কিভাবে করবে এটা আমরা দেখবো, সমস্যা নাই। মোবাইলেও তুমি করতে পারবা, মোবাইলে করতে পারবা, বাট একটু কঠিন আর কি। হিসাব করা যাবে বলতে মাহবুব আমি বুঝি নাই তোমার কথাটা। মাইকটা ওপেন করে কথা বলতে পারো মাহবুব। স্প্রেডশিটের মতো না, স্প্রেডশিটে তুমি হিসাব করতে পারবা, এখানে তো আর হিসাব করার মতো কোনো কিছু নাই। টেবিলে তুমি দেখা গেল কোনো ফাংশন দিয়ে হিসাব করতে পারবা, তবে এটা ঝামেলা আছে, এখানে করা যাবে না আর কি। হ্যাঁ, ওরকম হবে না, ওরকম ভাবে করা যাবে না, সরাসরি করা সম্ভব না। আচ্ছা, পেজ নাম্বারটা কিভাবে দেবো এটা আবার একবার বললে ভালো হতো। ওকে, আমরা পেজ নাম্বারটা ধরো আমি কন্ট্রোল জেড দিয়ে দিই, আমার পেজ নাম্বারটা চলে গেল, দেখো এখন পেজ নাম্বারটা নাই। উপরে নিচে গেলাম, পেজ নাম্বারটা নাই। তো আমি যদি এখন পেজ নাম্বারটা আবার নিয়ে আসতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে পেজের লাস্ট অংশে, একদম লাস্ট অংশে অথবা পেজের একদম শুরুর দিকে, এখানে ডাবল ক্লিক করতে হবে মাউস দিয়ে। ডাবল ক্লিক করলে দেখো হেডার অ্যান্ড ফুটার চলে আসছে। হেডার অ্যান্ড ফুটার এই দুইটা কথা চলে আসবে। ঠিক আছে, তো হেডার আর ফুটার যখন আসবে তখন তুমি পেজ নাম্বারটা পাবা, এই যে হেডার ফুটার অপশনটা পাবা। এখানে পেজ নাম্বারে গিয়ে বটম সিলেক্ট করবা, বটম অফ দ্য পেজ দিয়ে তুমি লাস্টেরটা সিলেক্ট করে দিতে পারো, যে এই স্টাইলটা আমি চাচ্ছি। এটা যদি সিলেক্ট করে দিই দেখবা যে নিচে চলে আসছে পেজ নাম্বারটা। ক্লিয়ার? ওকে, তো আজকে আরো কি পড়াবো, আর একটু বেশি পড়াবো? বলো, তোমরাই বলো। আর ভালো লাগতেছে কিনা সেটাও বলো। ওকে, দেখো আজকে আরেকটু দেখাই তোমাদেরকে। বানান পরীক্ষণ, না বানান পরীক্ষণটা আজকে আর না দেখে। বানান পরীক্ষণ প্লাস হচ্ছে স্প্রেডশিটের যে বিষয়টা, স্প্রেডশিটটা আমরা নেক্সট ডেতে দেখব। নেক্সট ডেতে হচ্ছে স্প্রেডশিট প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে একটু লাইনে থাকো সবাই। আচ্ছা, স্প্রেডশিটের বিষয়টা আমরা আগামী ক্লাসে দেখব, এবং আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করে করে দেখব। এবং তোমরা আজকে স্প্রেডশিটে একটা ছোট্ট কাজ করবা, যেটা তোমরা মোবাইল দিয়েই করতে পারবা, ওটা আমি একটু বলে দিচ্ছি। আমি একটা গুগল শিট ওপেন করতেছি তোমাদেরকে, দেখো GWGLE গুগল শিট। গুগল শিট একটা ওপেন করছি, দেখো এটা আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখাইছি। তো এখানে চাইলেই কিন্তু লেখা যায়, চাইলে কিন্তু তোমরা লিখতে পারবা। তো এই যে আমি ধরো একটা সাইন ইন করে আমি একটা শিট ওপেন করলাম, এই শিটে যদি আমি বলি তোমাদেরকে যে তোমরা লিখতে পারবা কিনা, সেটা কিন্তু আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। ধরো এখানে আমি এটার নাম দিলাম 3501, 3501 ক্লাস 10 ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এরকম কিছু একটা লিখলাম। তো এখানে এই দেখো এইখানে চাইলে টেবিলের মতো করে তোমার নাম লেখা যেতে পারে, তোমার নাম, তোমার ক্লাস, এবং তোমার হচ্ছে সেকশন, প্লাস লেখা যেতে পারে কি রোল, এটা লেখা যেতে পারে। এই যে বিষয়গুলো আমরা লিখলাম, এখন তুমি চাইলে এখানে এসে কি লিখতে পারবা। দেখো আমি তোমাদেরকে এখানে লেখার জন্য সুযোগ দিচ্ছি। আমি এগুলোকে একটু একটু আগে যেটা আমরা করলাম, এখন কিন্তু ওই কাজগুলো এখানেও করতেছি, মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে সবকিছু এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে করতেছি। তো এই জিনিসটা আমরা তৈরি করে ফেললাম।
আচ্ছা, আমার এখানে আনঅ্যাভেলেবল দেখানোর কারণ কি? আমি তো ইন্টারনেটে কানেক্টেড আছি। আচ্ছা, এটাকে এখন আর দেখাই নাই, এটা রেস্ট্রিক্টেড থেকে আমি সরাই দিচ্ছি। এটাকে তোমরা লিখতে পারবা কপি লিংক, ডান। এখন আমি তোমাদের তোমাদের এই যে গ্রুপে দেখো, এখানে যদি আমি দিয়ে দিই, তোমরা এই লিংকে ক্লিক করে তোমরা দেখবা যে এখন আসতে পারবা, এই ফাইলে আসতে পারবা এবং নিজেদের সবাই আজকে নিজেদের নাম ওখানে লিখবা, ঠিক আছে? এবং আমরা অনলাইনেই প্র্যাকটিস করব কিভাবে এক্সেল প্র্যাকটিস করা যায়। এটা টোটালি মোবাইলে কিভাবে প্র্যাকটিস করবা সেটাও আমি দেখাবো আগামী ক্লাসে। হ্যাঁ, টোটালি তোমরা মোবাইলে প্র্যাকটিস করতে পারবা, ভয়ের কোনো কারণ নাই যে আমার ল্যাপটপ নেই আমি শিখতে পারবো না। হ্যাঁ, ইভেন পাইথনও তুমি মোবাইলে কিভাবে করবা এই বিষয়েও আমি টোটালি তোমাদেরকে গাইড করব, প্রবলেম হবে না আশা করি। এখন চাইলেই এই পেজে এসে লিখতে পারো, দেখো অনেকে চলে আসছে অলরেডি, তারা এসে লিখতেছে অলরেডি। ওই দেখো আমি কিন্তু তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, কেউ না কেউ এখানে আসছে, তার নাম লিখতেছে, সেকশন বলতেছে, লিখতেছে এবং রোলও লিখতেছে। তো এই এই বিষয়গুলো কিন্তু একটা এক্সেলে যদি তোমরা করতে পারো তা 100% আরেকটা এক্সেলেও করতে পারবা। যার ল্যাপটপ নাই সেও যদি মোবাইল দিয়ে এসে লিখতে পারে, তো প্রবলেম কোথায়? কোনো কিছু আটকায় থাকবে না ইনশাল্লাহ। এই লিঙ্কটা আমি তোমাদের গ্রুপেও দিয়ে রাখতেছি, তোমরা চাইলে ওখান থেকেও লিখতে পারো পরবর্তীতে। আচ্ছা, এখন তোমাদের আসলে সময় কম, আমি একটু ভিডিওটা তোমাদেরকে দেখাই। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপরে একটা ভিডিও তৈরি করছি আমি তৈরি করি নাই, এটা আসলে অনলাইন থেকেই নেওয়া, তোমাদেরকে বিষয়গুলো দেখানোর জন্য। আসলে ব্রুট ফোর্স অ্যাটাক কি জিনিস এবং ডিডস কি জিনিস, রিয়েলি কিভাবে ডিডস হয়, একদম লাইভ জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা একটু মজা পাবা। যদিও সেখানে কোনো সাউন্ড হবে না, সাউন্ড থাকবে না, সাউন্ড ছাড়াই তোমরা দেখতে পাবা। প্রথমে প্রথমে আমরা ডিডসটা দেখবো। দেখো একদম লাইভে কিভাবে ডিডস হয়, একজন হ্যাকার কিভাবে ডিডস দেয় সেটা আমরা দেখব। আচ্ছা, কেউ একজন মেসেজ করছে মনে হয়, না মেসেজ করা নেই। আচ্ছা আচ্ছা, গুগল শিট ডাউনলোড নাই তাই ওয়েট করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়, তুমি গুগল শিট ডাউনলোড করে করতে পারো বা ব্রাউজারে গিয়েও এটা দিতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা দেখো একজন একজন হ্যাকার সে সুন্দর করে কিছু জিনিস করতেছে। প্রথমে এগুলো বোঝার প্রয়োজন নাই, সে কালি লিনাক্সে কি কি করতেছে না করতেছে এগুলো আমাদের বোঝার প্রয়োজন নাই। এগুলো যখন আমরা লিনাক্স নিয়ে পড়াশোনা করব তখন আসলে আমরা এগুলো শিখবো। তো সে আসলে একটা ফাইল ওপেন করতেছে, একটা টুলস ওপেন করতেছে, এটুকু মাথায় রাখো যে তার ডাউনলোডস এর মধ্যে একটা টুলস আছে, সেই টুলসটাকে সে ওপেন করার চেষ্টা করতেছে। প্রথমে দেখো সে দেখাচ্ছে যে এটা হচ্ছে তার টুলস এবং এই টুলসটা সে এখন ওপেন করবে। দেখো ওপেন হয়ে গেছে তার টুলসটা। তো একটা এখানে কিন্তু যে সে একটা ওয়েবসাইটকে ডিডস দিবে। তো ওয়েবসাইটকে যদি ডিডস দিতে হয় তাহলে ওয়েবসাইটের ইউআরএলটা প্রয়োজন। তো এখানে সে সিলেক্ট করে দিচ্ছে ধরো টিসিপি একটা মেথড, হ্যাঁ, এবং এখানে হচ্ছে তার ইউআরএলটা দিয়ে দিবে, যে ইউআরএলটাতে সে ডিডস দিবে। দেখো এখানে একটা সাইটের নাম আছে, এই সাইটটা থেকে, এটা একটা এডুকেশন রিলেটেড সাইট। তো এই সাইটের লিঙ্কটা সে কপি করে নিয়ে এসে সে টুলসে দিয়ে দিবে। দেখো লিঙ্কটা নিয়ে সে কি করছে, তার টুলসের মধ্যে দিয়ে দিবে, কপি করলো। এবার সে এখানে এসে ইউআরএলটা পেস্ট করে দিল। দেখো নিচে কিন্তু এনও নান লেখা ছিল, এখন একটা আইপি চলে আসলো, এই আইপি জরুরি। এই আইপিটা দেখো, ওই যে এখন ওই আইপিটা লিখতেছে 103.186.184.31, এটা লেখার পরে যদি সে জাস্ট এই ইউআরএলটা ডান দেয় তাহলে কিন্তু তার ওয়েবসাইটে ডিডস শুরু হয়ে যাবে। এবং ডিডসটা কিভাবে শুরু হবে একটু পরে একটা সিমুলেশন আকারে তোমাদেরকে আমি দেখাইছি। এখানে ইউডিপি সিলেক্ট করে দিছে, ইউডিপি একটা মেথড, টিসিপি একটা মেথড, দুটা মেথডে এটা কাজ করে। বাট এখানে ইউডিপি মেথডে বেশি ভালো কাজ করবে, বুঝতে পারবে না। দেখো স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, স্টার্ট ফ্লাডিং, ঠিক আছে। দেখো নিচে অনেকগুলা প্যাকেট যাচ্ছে একসাথে, প্যাকেটটা যায় হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে। ডিডস অ্যাটাকটা একসাথে এতগুলো প্যাকেট ওই সার্ভারে
পাঠাই দিচ্ছে। এতগুলো প্যাকেট যখন সার্ভারে পাঠিয়ে দিচ্ছে, সার্ভার ধ্বংস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই পর্যন্ত ছিল হচ্ছে তোমার ডিডস অ্যাটাক। জিনিসটা কি ভালো লাগছে তোমাদের? একটু রেসপন্স করো। এটা কিন্তু রিয়েল টাইম ডিডস, ঠিক আছে, একদম রিয়েল টাইম ডিডস। তো যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো। আর এরপরে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক জিনিসটা শিখি। ব্রুট ফোর্স অ্যাটাকটা কি? দেখো, একটা পাসওয়ার্ড কেউ একজন দিছে, আমি তো পাসওয়ার্ডটা জানি না, বাট পাসওয়ার্ডটা জানার চেষ্টা কিভাবে করে, এই ভিডিওতে দেখাবে যে পাসওয়ার্ডটা জানার চেষ্টা কিভাবে করবে। নিচে দেখো, একটা একটা করে চেক করবে ওর পাসওয়ার্ড। দেখো এখানে আমি ডাবল যখন আমি এটা এন্টার করলাম, দেখো ও কি করতেছে, একটা একটা করে পাসওয়ার্ড, একটা করে সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং উপরে নিচের সাথে ম্যাচ করতেছে। খুব সহজে কিছু সংখ্যা বের করে ফেলতে পারতেছে, কিছু সংখ্যা সে একটু সময় নিয়ে বের করতেছে। দেখো সবগুলো কিন্তু তার পাসওয়ার্ড কি বের করে ফেলছে। এই যে বিষয়টা গেল, এইটা হচ্ছে তোমার ব্রুট ফোর্স অ্যাটাক। এটার মাধ্যমে চাইলে কি করা যেতে পারে, তোমার পাসওয়ার্ড তুমি ইউজ করছো ফেসবুকে, ইউজ করছো ইনস্টাগ্রামে, ঠিক আছে, সেগুলো বের করা যেতে পারে এবং তুমি কিছুই করতে পারবে না। তুমি যত বড়ই সিকিউরিটি দিয়ে রাখো, যত যাই দিয়ে রাখো। তো তারপরেও আসলে কিছু সিকিউরিটি আমরা রাখছি, যেগুলো আমরা আমাদের হয়তো রেগুলার বেসিস, আমাদের তো শত্রু নাই, যার কারণে এরকম কেউ করেও না যে ধরো একজন হ্যাকার তার আসলে ইচ্ছা করে কারো ক্ষতি করে না। সে ক্ষতি করে যখন কারো উপর রাগ থাকে অথবা তার টাকার প্রয়োজন, সে টাকা দিতে পারবে, তার উপরে বেস করে আসলে এগুলো করে থাকে। তো যাই হোক, এই জন্য আসলে আমাদের বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা সবার সাথে কি করব না, ঝগড়াঝাটি ঝামেলা করব না। আমরা বুঝে শুনে কি করব, আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করব এবং এখান থেকে ভালো জিনিস সংগ্রহ করব, খারাপ জিনিসগুলো থেকে দূরত্ব থাকবো আর কি। হ্যাঁ, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের খারাপ লাগে নাই। তারপর আমি জানি না, তোমরা ফিডব্যাক দিতে পারো ভালো, আর যদি খারাপ মনে হয় খারাপও দিতে পারো। গ্রুপে আমাদের 3501-এ লিখতে পারো যে কোনো বিষয় আজকের ক্লাস সম্পর্কে, এবং তোমাদের নাম এবং হচ্ছে ডিটেলস এই গ্রুপটাতে আজকে দিবা। এবং এই গ্রুপটাতে না, এই জায়গাটাতে দিবা, সবাই দিবা। আমি চাই যে সবাই এখানে লিখবে, ঠিক আছে, মোবাইল থেকেই লিখবা, কোনো সমস্যা নাই। আর আজকের ক্লাসটা আসলে তোমাদের কেমন লাগলো সে বিষয়ে একটু গ্রুপে লিখবা। আমিও আসলে ইন্সপায়ার্ড হব যদি তোমরা লেখো, সেটা নেগেটিভ কথা হলেও সমস্যা নাই। যদি এরকম হয় যে না তোমার আসলে ভালো লাগে নাই, এই বিষয়গুলো তোমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো হয়তো ইমপ্রুভ করা দরকার, তাহলে আমি সেক্ষেত্রে সেই কাজগুলো ইমপ্রুভ করার চেষ্টাও করব, ঠিক আছে। তো আমার সাইড থেকে এইটুকুই। আচ্ছা, সাবমিট করতে পারতেছো না, সাবমিট করা লাগবে না, এটা জাস্ট লিখলেই হয়ে যাবে সাবমিট। জুম অথবা ডিসকর্ড, হ্যাঁ হতে পারে, তবে জুম বা ডিসকর্ডে আমরা এই মুহূর্তে যেতে যাচ্ছি না, আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন খুব বেশি না। পেইড কোর্সে আসলে দেখা গেল, আমি ভাবছিলাম যেটা, যে হয়তো 50+ হবে, বাট অ্যারাউন্ড 17-18 জনের মতো হয়েছে। তো আমি যেটা টার্গেট করছি যে এটা হয়তো বা তোমাদের প্রি টেস্টের কারণে সমস্যাটা হয়েছে, সামনে প্রি টেস্ট, এই জন্য একটু স্টুডেন্টও কম। আর তো ও আচ্ছা মিথিলা, তুমি যেহেতু এটা মোবাইল থেকে করতেছো, তোমার দেখো একটা টিক মার্কের অপশন আছে তোমার মোবাইলে, ওইটা টিক মার্ক দিয়ে দাও, তাহলে সাবমিট হবে। আর এটা যদি দেখা গেল 50+ হয়, আমরা আশা করতেছি এটা তোমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়বে। ইভেন তোমরা যারা ক্লাস করতেছো তারাই যদি, তোমরা যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, তোমার বন্ধুদের বলতে পারো যে আসলে স্যার কেমন ক্লাস নিচ্ছে, কি ধরনের জিনিসগুলো এখানে পাচ্ছে সবাই। এবং তুমি যদি আসলে ভালো কিছু শিখতে পারো, আরেকজনকে তোমার বলতে তো সমস্যা নেই। দেখো, আইসিটি কমিউনিটিটা কিন্তু আমি তৈরি করছি ভালো কিছু করার জন্য, অনেক টাকা ইনকাম করার জন্য কিন্তু না। কিন্তু আমার এখানে কিন্তু খরচ আছে, এই কারণে আমার কিছু না কিছু কি পেইড রাখতেই হবে। আমি যদি 6 মাসের চিন্তা করি, তুমি যে কোনো একটা প্রাইভেট পড়তে গেলে তোমার 6 মাসে মোটামুটি একটা ভালো পরিমাণ খরচ হয়, ঠিক আছে। সেই জায়গায় তুমি 1 মাসে মাত্র ধরে নাও 110-20 টাকা খরচ হচ্ছে।
তো এই জায়গাটা থেকে তোমরা যদি ভালো কিছু শিখো, অবশ্যই অবশ্যই সবাইকে এটা কি করতে পারো, বলতে পারো। আচ্ছা মিথিলা, তুমি এটা পারতেছো না, আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? যে কিভাবে আসলে ওখানে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি দেখি আমার মোবাইলে আছে কিনা। 3501, ওকে। দেখো আমি যদি মোবাইল থেকে এখন মোবাইল থেকে তোমাদেরকে একটু দেখাই, সময় যদিও নাই। তো আমি আমার মোবাইল মনে হয় দেখতে পাচ্ছ, আমি যে গুগল শিটের এটার মধ্যে আসছি, ধরো এখানে আমি আমার নাম লিখলাম, এই দেখো এখানে আমি লিখতেছি মাহমুদ, ঠিক আছে? এটা লেখার পরে দেখো আমার এই জায়গাতে কি আছে, একটা টিক মার্ক আছে না? তুমি চাইলে টিক মার্কটা ক্লিক করলে এখানে মাহমুদ লেখা হয়ে গেল। এরপর তুমি এখানে লিখতে পারো কি, ক্লাসের জায়গায় তুমি এখানে আবার এই যে ফর্মুলাতে ক্লিক করো, এখানে লেখো টিচার, ঠিক আছে? এটা আমি লিখলাম টিচার, এই কি লিখলাম, ভুল লিখলাম, TACHER, টিচার লিখে আবার আমি এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে টিচার লেখা হয়ে গেল, পাশে মাহমুদ আছে, এর পাশে টিচার আছে, দেখছো মোবাইলে লিখতেছি কিন্তু আমি। সো এটা কিন্তু একটু তোমাকে চেষ্টা করতে হবে। তারপরে তুমি যে এখানে ক্লিক করে কি করতে পারো, বের হয়ে যেতে পারো, এখানে ক্লিক করে বের হয়ে যেতে পারো, এখান থেকে বের হয়ে যেতে পারো। বিষয়টা কি বুঝতে পারছো মিথিলা? ঠিক আছে, চেষ্টা করো। না পারলে আমি তো আছি, আমরা 6 মাসের একটা জার্নি শুরু করছি। ইনশাল্লাহ তোমরা 6 মাস পরে এইটুকু উপলব্ধি করতে পারবা যে তোমার এই কোর্সটা শিখে 660 টাকা জলে যায় নাই, আমি এইটুকু বলতে পারি। এবং তোমরা যদি তোমাদের স্টুডেন্ট একটু বাড়াইতে পারো তোমাদের এই ব্যাচটাতে, তাহলে আসলে আমার জন্য একটু সুবিধা হবে। এবং বাকিরা যদি পরে শুরু করে, তাহলে আসলে বিষয়গুলো একটু একটু কঠিন হয়ে যায় তাকে বোঝানো। তো একটু তোমরা তোমাদের দিক থেকে চেষ্টা করো, যারা আছে তাদেরকে এখানে আনার জন্য। এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি আর কি, অ্যাজ এ টিচার না, অ্যাজ এ মেন্টর হিসেবে, টিচার হিসেবে আমি রিকোয়েস্ট করতেছি না। সো তোমাদের দিক থেকে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট লিখো, যদি খারাপ লেগে থাকে তাও একটা কমেন্ট লিখো গ্রুপে আজকে। গ্রুপে বলতে ডিসকাশন গ্রুপে না, তোমাদের গ্রুপে লিখতে পারো, ঠিক আছে? এই আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাসের জন্য তোমরা একটু স্টাডি করো। আমরা নেক্সট ক্লাসে আজকে কিছু কাজও দিয়ে দিব তোমাদেরকে, হ্যাঁ? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। না, আজকে কোনো কাজ নেই, আজকে কোনো কাজ দেই নেই, জাস্ট যেগুলো দেখাইছি সেগুলো একটু ট্রাই করবো, বাসায় ট্রাই করো, হ্যাঁ?